কান এবার খাড়া করে দেন। হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত, শুধু শুনেছি অনেকে, কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি। বাংলাদেশের এখন যে অবস্থা, এই শিক্ষা নেওয়ার সময় এখনই। নবীজি 1400 মানুষ নিয়ে এসেছিলেন সাহাবায়ে কেরাম নিয়ে হজ করার জন্য। হুদায়বিয়া নামক যে জায়গাটা এখন কূপ আছে এখানে, এই জায়গায় নবীজি আশ্রয় নিলেন, আস্তানা গাড়লেন, তাঁবু গাড়লেন। কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না, আপনাদেরকে আমরা আর যেতে দেব না। বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে, শুধু হজ করে চলে যাব। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না, আপনাকে আমরা যেতে দেব না, তবে আমাদের একটা প্রস্তাব আছে, আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন, কিন্তু এবছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না। কি নিষ্ঠুর আচরণ! তাকান, আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে, বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা। বাংলাদেশে 50টা বছর কোরআনে কারীম প্রচার করেছে যারা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামে মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়, তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না, 1500 বছর পরে যেন তাদের প্রেতাত্মারাই ফিরে এসেছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ওসমানকে পাঠালাম। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। হযরত ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কতিলা ওসমান ইবনে আফফান, ওসমানকে হত্যা করা হয়েছে। এ সংবাদ যখন নবীজির কাছে এসেছে, যশোরবাসী খুব খেয়াল করেন, এখানে হযরতে ওসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যারা ইহরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, ইহরামের কাপড় খুললে হজ? বলে হজ আগামী বছর। বাংলার মুসলমানেরা, আমি কেন বলছি আয়াতটা 2-1 মিনিট পরে আপনি টের পাবেন। দ্বিতীয় নম্বর, নবীজি বললেন আজকে রমজান মাস, এটা রমজান মাসের এখন আর আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে মাত্র ইফতারি করার, এখনই ভেঙে ফেলো, ইফতারি করে ফেলো। দরকার আগামীতে রোজা, আবার রমজানের সিয়াম আবার করে দেওয়া যাবে। যে দুইটা সিদ্ধান্ত নিলেন, দুইটাই ফরজ, একটা রোজা, একটা হজ। নবীজি কিন্তু জানতেন ইহরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে, আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায়। বিশ্ব নবী বলেন না, এক্ষুনি রোজা ভেঙে ফেলো। আবার বলছে, কান খাড়া করেন, আমি কিন্তু 2 মিনিটের ভেতরে জায়গায় যাব। এত বড় দুইটা বড় বড় ফরজ বিধান নবীজি লঙ্ঘন করছেন, কারণটা কি? কারণ একটাই, ওরা একজন নিরপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে। আপনি বাংলাদেশকে 15.5 বছরের সাথে ওই ঘটনাটা মিলান। একটা নিরপরাধ মানুষ, মাত্র একজন, তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হজ ছেড়ে দিতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমার এই হাতের উপরে সবাই হাত লাগাও, আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো, শপথ নেব তোমাদের কাছে। 1399 জন নবীর সাথে আছে, আর হযরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে, এই 1399 জন সবাই নবীজির হাতের উপরে একটার পরে হাত দিতে আছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জিবরাইল এই মাত্র সূরা ফাতিহা
সূরা ফাতিহা এই সূরার 18 নম্বর আয়াতটা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে গেল। জিবরাইল এসেছিল, তোমরা কেউ দেখতে পাওনি। জিবরাইল আয়াতটা শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। খুব খেয়াল করেন, সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি। নবীজি নিজের বাম হাতটা সাহাবায়ে কেরামদের উপরে রেখে বললেন, সাহাবীরা, আজকের এই বায়াতের উপরে, শপথের উপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন। আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন, লাম এবং কদ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ পাক বলেন আমি নিজে মুমিনদের উপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি। রাজি হব না, হয়ে গেছি। তাহতা শাজারাতি, এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না, আমি আল্লাহ তাদের মনের খবর যেহেতু জানি, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এটা মন থেকে। ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাযিল হয়ে গেছে অলরেডি। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি। সুতরাং এই বায়াতের দোয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে, ওসমানের হাতটা এখানে নেই, হে নবী আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন, এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম। তার মানে 1400 মানুষের উপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি। আমার মুসলমান ভাইরা, এবার আমি খেয়াল করার জন্য আরেকবার বলছি, এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম। একটা নিরপরাধ মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। নবীজি একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য 1400 মানুষকে তিনি বায়াত করাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। একটু খেয়াল করেন তো, একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত 1399 জন, আর নবী সহ। এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন, এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাযিল করছেন। নবীজি বললেন ওরা ওসমানকে হত্যা করেছে, ওসমান একজন নিরপরাধ মানুষ। একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে, ওদের কোনো ক্ষমা নেই। আমরা আজকে এই 1400 মানুষ শপথ নিলাম, ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখনো জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো জেলখানায় পচতেছে। বানানো বিচার ব্যবস্থা, বানানো বিচারপতি, নিজেদের উকিল, নিজেদের পিপি, নিজেদের সাক্ষী, নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে 17 বছর আপনি আটক করে রেখেছেন। আমার তো মনে হয় এখন সময়ের দাবি, সূরা ফাতিহা থেকে যেহেতু তাফসীর শুনছেন, আজ এই বাংলার 18 কোটি জনগণের উপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান, এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে। এক
নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব। 2 নম্বরে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি, সুতরাং যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন, আমার তো মনে হচ্ছে ফানসালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তার রহমত এখন এদেশের উপরে নাজিল করবে। 2 নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা, একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে। আমি আজকে একজন জেলখাটা মানুষের সাথে কথা বলছিলাম, তিনিও প্রায় 3.5-4 বছর ছেলে ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে হামজা ভাই, আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না। বহু মানুষ বিনা অপরাধে, বিশেষ করে 15.5 বছরে তো হবে, বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না, বছরের পর বছর জেলে পচতেছে। ওরা যদি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে, আজ বাংলার 18 কোটি মানুষ দল বিদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে, গুম হয়েছিল, খুন হয়েছিল যারা, এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন, আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবে। বিজয় আমরা দেখতে পাচ্ছি সূরা কাসাস 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 5 নম্বর আয়াত। বাড়িতে যে আয়াতটা তাফসীর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, হাজার হাজার বছর আগে হে নবী, এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল, আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোণঠাসা করে, ছোট করে, হীন করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, জমিনের উপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন, এই দুর্বল দলের উপরে আমি আল্লাহ মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ দয়া করব তাদের উপরে, মনন করব। এই কারণে, কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা। বলেন তো আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে? আরো জোরে বলেন আছে? সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু 100 ভাগে আয়াতটা বিশ্বাস করি, হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে, কাহিনীর সাথে, তাফসীরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি। দেখতে পেয়েছি 2024 সালের 5 আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যাই মনে করেন এইটাই বাস্তব। 54 বছরে ধোয়া তুলে ভুয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে, আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন, একটা দয়া দেখিয়েছেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান, জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা, তাদের যে ইখলাস, এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আয়াতের শেষের কথা, আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ইচ্ছা করি শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। কোরআনের উপর আমার 100% বিশ্বাস নিয়ে কথা বলছি আমি। এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখাবে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 6 নম্বর আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব। কেন জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে, তারা তাদেরকে সবচাইতে বেশি ভয় করত জমিনে যাদেরকে, সেই মুসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো। এই 54 বছর জালেম এবং মুনাফিকরা সবচাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে, তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছে। এখানে কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি, এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি 5 তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে, মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন, এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন, এরপরে গিয়াসউদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন, মিয়ানুরউদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন, আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এ দাবির পক্ষে আছেন কারা দেখে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি আয়াতটা পড়লাম এই জন্যে, 1000 বছর আগে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে, সাকিনা নাজিল করা, সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া, আমরা যদি আজ নিরপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে 15.5 বছর 17 বছর মানবেতর জীবন যাপন করছে, আমি তো 3 বছর তার ভুক্তভোগী, 3টা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা লকআপ দিয়ে রাখতেন। কি করেছিলাম আমরা? আজকে এই যে মাহফিলের 6 জন আলেমের ভেতরে আমরা 3 জনই এক জায়গায় ছিলাম জেলখানায়, আর বাকি 3 জনের ভেতরে একজন তো বাইরের দেশে, আর 2 জন আব্দুল হাই সাইফুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, 2 জন মুসলিম, তাদেরকেও কোরআনের কথায় দেশে 15.5 বছর আপনারা বলতে দেননি। এখানে আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই, কাটছাট কথা বলছি, বাংলাদেশে যদি আল্লাহর সাকিনা প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান, সুপ্রসন্ন বিজয় যদি দেখতে চান, অবশ্যই আপনাকে নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে। কথা বলেন, আল্লাহ আজকে আমাদের জীবনে 100% মেনে চলার তৌফিক দান, বলেন আমিন। এই সূরা ফাতিহা থেকে আমরা পড়েছি 29 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কারা? রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হে নবী, দুনিয়ার কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে, কেউ যদি সাক্ষী না দেয়, আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রাসূল। সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে, বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লস নেই, যত ক্ষতি আমাদের। কথা বলে না কেন? কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এদেশে হাজারো মানুষ জাহান্নামে দৌড়াচ্ছে, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে, কোরআনের কসম দিয়ে বলছি মাস্ট বি লোকটা জাহান্নামী। এখানে এরকম আচরণে যারা আছেন, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহ রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, অথচ শোনানো হচ্ছে যার কথা, তার কথা তো আগে বলার দরকার ছিল। এখানে আগে রিসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে, কুল, হে নবী আপনি বলুন। ও বাংলার মুসলমানেরা, ফেরাউনের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি, এজন্য লোকটা ঈমান পায়নি। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি হজ করি না, দান সাদকা করি না, এগুলো সব আল্লাহর বিধান। এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায়, আল্লাহ প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি। আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। আল্লাহকে মেনেছিল কিন্তু রিসালাত মানে নাই। এদেশে আজ অনেকে আল্লাহর কথা বললে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, দান সাদকা করে। আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান। আপনি আল্লাহকে মানেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর, আবার সরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ এই জমিনে মানা যাবে না। মানলে আপনি বুঝে মানেন, আর না বুঝে মানেন আপনি জাহান্নামী। এখন যদি মুসা আলাইহিস সালাম আসে দুনিয়ায়, যদি ঈসা নবী এখন আসে, আর আমরা কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে ঈসা নবী, মুসা নবীকেও মেনে চলি, নিছক আপনি জাহান্নামী। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে। সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াত। অন্য ধর্মে যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব যারা দাবি করেন, এমনকি এই মুশরিকদের ভেতরেও যারা, বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম, তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন। আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন, যিশু বলেন, ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে আপনারা যোসেফ বলে ডাকেন। আপনাদের ওই সমস্ত নবীগুলো তাওরাতে, ইনজিলে অলরেডি ঘোষণা দিয়ে গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আহমদ। তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও, পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা, নয়তো পথভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। যাকে মেনে চলার দাবি করেন সেই যিশু, সেই যোসেফ, হযরতে ঈসা নবী, হযরতে মুসা নবী, তারাই যেহেতু ঘোষণা তাওরাতে, ইনজিলে দিয়ে দিয়েছে, হয়তো আপনাদের পুরোহিত যারা, ধর্মগুরু যারা, ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না। এই সত্য বিধান আপনি ইনজিলে পড়েন। আমার শেষের শব্দ ছিল ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই দুইটা কিতাব আপনারা পড়ে দেখবেন, এখানে আমাদের নবী, শেষ নবীর বর্ণনা আছে 903 জায়গায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথম শব্দে জানাতে চেয়েছেন, হে নবী, কেউ যদি আপনাকে স্বীকার না করে, কেউ না মানে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আপনার সঙ্গে সাথী যারা হবে, আপনার সাথে যারা থাকবে, আপনার উম্মত বলে যারা কিয়ামত পর্যন্ত দাবি করবে, তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে। যশোরবাসীর এবার আপনাদের জন্য আপনি মিলান তো, এই আয়াতটা নিজের জীবনে আছে কিনা। ওয়াল্লাযীনা, আর যারা, মাআহু, আপনার সঙ্গে থাকবে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি বজ্রকণ্ঠ হবে,
কালকে মাওলানা মামুনুল হক, আমি ছিলাম কালকে চট্টগ্রামের ফেনীতে, একটু লাইভ দেখেছি। উনি কিন্তু শেষের দিকে এটা জানিয়েছেন, ওঠো বজ্রমুঠি করো, ঘোষণা দাও। এ কথা বলেনি? এই কথা বলেন না কেন? ওনার এইটাই সামারাইজ, আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে, সেই সময় এখন অলরেডি চলছে। প্রতিবেশী নামে আমাদের যারা আছে, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না, এজন্য আমরা বেশি কিছু বলছি না। আমরা আশা করব যে প্রতিবেশীর চরিত্র পাল্টাবে। নবীজি প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা জানিয়েছেন, মাঝে মাঝে বলতেন, জিবরাইল প্রতিবেশী সম্পর্কে যত কথা তুমি বলো, মনে হয় যে আমার জমি জায়গার ভাগও দেওয়া লাগবে। যেহেতু এত দামি জিনিস প্রতিবেশী, এত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে তো আমরা পাল্টাতে পারবো না, আমাদের জমির সাথে আপনাদের জমি, এই জন্য বলছে আপনারা চরিত্র পাল্টাবেন। আপনি মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, এগুলো সব খ্রিস্টানরা, ইহুদিরা চালায়। তারা তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে, বিশ্বে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। পৃথিবীর 257টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে বেশি সংখ্যালঘুরা নিরাপত্তার সহিত বাস করে বাংলাদেশে। অথচ এই দুইটা এতদিন, এই 54 বছর আমরা স্বাধীন হয়েছি, 54টা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশীরা ছড়িয়েছে। সারা দুনিয়ার মোড়লদেরকে বলতো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এদেশের গোবিন্দ পরামানিক, কুমার কি সেন যেন, কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সবচাইতে বেশি নিরাপত্তায় আছি সংখ্যালঘুরা। এখনো তো কোরআনে কারিম এই দেশে কায়েম হয়নি। আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি,